Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। তো তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। এখানে আমি রুই মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছি। শিমগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে, আর নিয়েছি আলু, আর বাকি যা দেব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর পুরো রান্নাটা আমি সরষের তেল দিয়ে করব। এখানে 2 চামচের মতো তেল আছে। তো দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি, কারণ কাঁচা লঙ্কার ফ্লেভারটা ভীষণ ভালো আসে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। আর দিয়ে দিয়েছি এখানে কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। কালো জিরে আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে আমি জল দিয়ে দিলাম, আর জল দিয়ে আমি দিয়ে দিলাম গুঁড়ো মশলা। এখানে আছে হলদি, কাশ্মীরি মির্চ পাউডার আর জিরে পাউডার। জলটা ওর জন্যই দেওয়া যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। আর মিডিয়াম টু লো ফ্লেমেই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আলু। এবার আলুর সাথে মশলাটাকে ভালো করে কষাবো, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায় আর মশলাটাও ভালো করে কষে যায়। আর মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি ঢেকে 5 মিনিট কুক করে নিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর তুলে নিলাম। এখন দিয়ে দিলাম শিমগুলো। এবার শিমের সাথে ভালো করে আবার 3-4 মিনিট কষিয়ে নেব।
এখন আমি আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর তুলে নিলাম। এবং শিম আলু আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিলাম গরম জল ঝোলের জন্য, গ্রেভির জন্য আমি জল দিয়ে দিলাম। এখন গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে নেব পুরো মশলাটাকে আর শিম আলুকে। ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্রেভিটা আমার ফুটে উঠেছে আর মাছের মাথাটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি, কারণ ওটা সেদ্ধ হতে হবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছে। এখন ঢেকে আবার 10 মিনিটের মতন ঢেকে মাছগুলো যাতে বয়েল হয়ে যায় কুক করে নেব। তো 10 মিনিট পর তুলে নিলাম। এখন আমি হাই ফ্লেমে 2-3 মিনিট কুক করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। তো আমার অলমোস্ট হয়েই আসছে। এখন আমি ঢেকে রাখলাম স্ট্যান্ডিং টাইমের জন্য গ্যাস অফ করে। তো আমার রেডি টু সার্ভ শিম আলু দিয়ে রুই মাছের ঝোল। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।